আজকাল কাঁচামরিচের রসগোল্লা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে। আমাদের কিচেনে আমরাও চেষ্টা করেছি কাঁচামরিচের রসগোল্লা বানানোর জন্য। এই রসগোল্লাটা খেতে অন্য রসগোল্লা থেকে আলাদা আর কিছুটা স্পাইসি থাকে। মিষ্টি কিভাবে জাল বানানো যায় এই কাঁচামরিচের রসগোল্লাটা খেলেই বোঝা যাবে। রসগোল্লাটা বানানোর আগে একটা বাটিতে 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ পানি একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে 1.5 লিটার নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। আপনি চাইলে এখানে 2 লিটারও নিতে পারেন, ওই ক্ষেত্রে ভিনেগারটা আর একটু বাড়িয়ে দিতে হবে। তারপর অল্প আঁচে এই মিল্কটা জাল করে নিচ্ছি যতক্ষণ না ফুটে যাচ্ছে। যখন ফুটতে শুরু করবে তারপর চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এখানে পানি আর ভিনেগারের মিশ্রণটা ঢেলে দিয়ে অপেক্ষা করছি কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে ছানা কাটতে শুরু করেছে। এই পর্যায়ে সাথে সাথে ছানাটা আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। ছানাটা হয়ে গেছে, এখন একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। চাইলে পরিষ্কার সুতি কাপড়ে ঢেলেও ছানাটা ঝুলিয়ে রাখতে পারেন। তো তারপর ছানাটা এইভাবে ঢেলে অপেক্ষা করছি যতক্ষণ না ছানার পানিটা পড়ে যাচ্ছে। এটা 1 ঘন্টার মতো রেস্টে দিলেই হয়ে যাবে। 1 ঘন্টা পর মিষ্টি বানানোর জন্য ছানাটা আমি একটা বড় ডিশে নিয়ে নিচ্ছি। আর এই ছানাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তারপর এখানে 2টার মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি আর 1 ফোঁটা দিয়ে দিচ্ছি লেমন কালার। শুধু কাঁচামরিচ বাটাতে কিন্তু মিষ্টির কালারটা লেমন হবে না, তাই এখানে অবশ্যই একটু ফুড কালার দিতে চেষ্টা করবেন। আবার কারোর কাছে যদি কালার ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারেন। ছানাটা ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। তারপর এখান থেকে মিষ্টির বলগুলো বানিয়ে নিচ্ছি। আপনি মিষ্টির সাইজ যেরকম করে বানাতে চান ওরকম করে মিষ্টির বলগুলো বানিয়ে নিলেই হয়ে যাবে। সবগুলো বল যখন বানানো হয়ে যাবে তারপর চুলায় একটা পাত্র বসিয়ে 1.5 কাপ নিয়ে নিচ্ছি চিনি আর এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি পানি। 3টার মতো দিয়ে দিলাম এলাচ আর 2টা কাঁচামরিচ কুচি। এখন মিডিয়াম আঁচে এই শিরাটা ফুটিয়ে নিচ্ছি। মিষ্টি শিরাটা পাতলা থাকা অবস্থাতেই এটার মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা লেমন কালার, তাহলে মিষ্টিতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন সবগুলো মিষ্টির বল দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই আমাদের মিষ্টিগুলো কুক হয়ে যাবে। ঘড়ি ধরে ঠিক 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। মিষ্টির এই বলগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর দেখতেও দারুণ একটা কালার এসেছে। এই মিষ্টিটা এখন 1 ঘন্টা শিরাতে রেস্টে দিয়েই পরিবেশন করা যাবে। এখন মিষ্টিটা শিরাতে ঠান্ডা করে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করার পর কাঁচামরিচের এই রসগোল্লাটা দেখতে কিন্তু দারুণ লেগেছে। এখন চলুন একটা মিষ্টি কেটে শেয়ার করে এটার ভিতরেও কতটা সফট হয়েছে। ঝাল মিষ্টি একসাথে খেতে ভালোই লাগে। যাদের কাছে একটু ভিন্নভাবে মিষ্টি ভালো লাগে আজকের এই কাঁচামরিচের রসগোল্লাও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।